আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টার্গেট আইইউ এর ধারাবাহিক আয়োজনের আজকের আলোচনার বিষয়বস্তু সূরা নিসা। আমরা সূরা নিসা থেকে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন নিয়ে আসছি, যেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এমন যে ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা আয়াতের সঠিক অনুবাদ নিচের কোনটি? তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জানাইতেছে যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা, তিনি হলেন, গফুর অর্থাৎ ক্ষমাশীল, আর রহিম এবং পরম করুণাময়। ঠিক আছে, তো আল্লাহ তাআলা হলেন কি? পরম করুণাময় এবং ক্ষমাশীল। তো ইংলিশ গুলো যদি আমরা দেখি যে ইনডিড অর্থাৎ নিশ্চয়, আল্লাহ ইজ ইভার ফরগিভিং। ইভার ফরগিভিং মানে হচ্ছে বারবার ক্ষমা করা অর্থাৎ ক্ষমাশীল। এই গফুরের অর্থ আরবিতে শুধুমাত্র গফুর নিয়ে আসলেই হচ্ছে অর্থাৎ ক্ষমাশীল। এর ভিতর লুকায়িত আছে যে তিনি বারবার ক্ষমা করতে প্রস্তুত বা তিনি ক্ষমা করে থাকেন। কিন্তু ইংরেজিতে নিয়ে আসতে গেলে এই ফরগিভ শুধুমাত্র ক্ষমা নিয়ে আসলেই হয় না, ইভারটাও যুক্ত থাকতে হয়। ইভার ফরগিভিং অর্থাৎ বারবার তিনি ক্ষমা করেন। তো ইনডিড আল্লাহ ইজ এভার ফরগিভিং, নিশ্চয় আল্লাহ হচ্ছে অতি ক্ষমাশীল, মোস্ট কাইন্ড অ্যান্ড মোস্ট কাইন্ড, এবং তিনি খুব সদয়। ঠিক আছে, খ নম্বর অপশনে বলছি ইনডিড আল্লাহ ইজ এভার ফরগিভিং, অর্থাৎ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল অ্যান্ড মোস্ট মার্চিফুল এবং পরম করুণাময়। সি নাম্বার অপশনে বলছি ইনডিড আল্লাহ ওয়াজ এভার ফরগিভিং, অর্থাৎ আল্লাহ ছিলেন। পাস্ট টেন্স ইউজ করছে, একটু যদি খেয়াল করেন ওয়াজ নিয়ে আসছে এখানে, কিন্তু আল্লাহ ওয়াজ। ঠিক আছে, অর্থাৎ ছিলেন এভার ফরগিভিং, মোস্ট মার্চিফুল। ডি নম্বর অপশন নিয়ে আসছে অ্যান্ড ইনডিড আল্লাহ ইজ অলওয়েজ, অর্থাৎ আল্লাহ সব সময়। ঠিক আছে, আল্লাহ ইজ অলওয়েজ অর্থাৎ আল্লাহ সব সময় ফরগিভিং, ক্ষমাশীল অ্যান্ড মোস্ট মার্সিফুল। তো খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু লাস্টের দুইটা অপশন খুব সহজেই বাদ দিতে পারতেছি, কারণ এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে আল্লাহ তাআলা আগে ছিলেন ক্ষমাশীল, এখন আর নাই। কিন্তু ইংরেজিতে ওয়াজ ব্যবহার করায় সি নাম্বার অপশনটা আমরা খুব সহজেই বাদ দিতে পারতেছি। এরপর ডি নাম্বার অপশনে বলছে অলওয়েজ, আল্লাহ তো অবশ্যই ক্ষমাশীল, কিন্তু এখানে গফুরের যে শব্দটা আসবে ইংরেজিতে, আমরা বললাম যে ইভার ফরগিভিং অর্থাৎ বারবার ক্ষমাশীল, এটা পূর্ণত পায় না অলওয়েজ ফরগিভিং দিয়ে। এই জন্য আমরা অলওয়েজ ফরগিভিংটা ডি নাম্বার অপশনও বাদ দিতেছি। আমাদের থাকলো শুধু এ এবং বি, এর ভিতর যে কোনো একটা আমাদেরকে বেছে নিতে হবে। তো এখানে যে কথাটা বলছিলাম যে রহিম শব্দটা আসছে পরম করুণাময় অর্থটা নিয়ে, এখানে মোস্ট কাইন্ড থাকার কারণে পরম করুণাময় অর্থটি আসতে পারলো না বা আসে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মোস্ট মার্চিফুল, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যদি বুঝতে অসুবিধা হয় তা আমি আরেকবার একটু বলি যে এটা কেন অ্যান্সার, সঠিক অ্যান্সার হলো কারণ এখানে বলা হয়েছে আল্লাহ ইজ ইভার ফর গিভিং। ইভার ফর গিভিং দেওয়ার কারণে গফুরের পুরোপুরি অর্থটা আসছে এবং রহিমের পুরোপুরি অর্থটা আসছে মোস্ট মার্চিফুল আসার কারণে। এই দুটা অন্য কোনো অপশন গুলোতে কি হয় নাই, পুরোপুরি ভাবে আসে নাই। তো আমাদের 2 নম্বর প্রশ্ন, আমাদের 2 নম্বর প্রশ্নে বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সঠিক অনুবাদ নিচের কোনটি? অর্থাৎ এই আয়াতের সঠিক অনুবাদ নিচের কোনটি? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরা বিহি, আই ইউশরাকা বিহি, তার সাথে যা শরীক করা হয়, যে শরীক করে অর্থাৎ তার শরীককারীকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু, এছাড়া তিনি ক্ষমা করবেন মা দুনা যালিকা, এই ছাড়া যা কিছু আছে, এছাড়া যা কিছু আছে তিনি ক্ষমা করবেন। লিমাই ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। ঠিক আছে, তো এটা সঠিক অনুবাদ নিচের কোনটি? এই নাম্বার অপশনে বলছি ইনডিড, নিশ্চয় আল্লাহ ডাজ নট ফরগিভ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ হিম, তার সাথে শরীককারীকে। ঠিক আছে, যে শরিক করে তাকে ক্ষমা করবেন না। অ্যান্ড হি ফরগিভস, এবং তিনি ক্ষমা করবেন এভরিথিং ফর এভরিওয়ান, অর্থাৎ সবকিছু সবাইকে। এইখানে কিন্তু ভুলটা কই হইলো, এভরিথিং ফর এভরিওয়ান আল্লাহ কিন্তু বলে নাই ঢালাওভাবে যে আল্লাহ কি করবেন, সবাইকে ক্ষমা করবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলছে কি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। তাহলে এখান থেকে আমরা এভরিওয়ান থাকার কারণে এই নাম্বার অপশনটা নিতে পারলাম না। বি নাম্বার অপশনে বলছে ইনডিড, নিশ্চয় আল্লাহ ডাজ নট ফরগিভ, আল্লাহ ক্ষমা করবেন না অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ হিম, তার সাথে যে শরিক করে
তাকে ক্ষমা করবেন না, অর্থাৎ শিরককারীকে ক্ষমা করবেন না, বাট হি ফরগিভস, কিন্তু সে ক্ষমা করবেন নাথিং ইলস, আবার নেগেটিভ বাক্য বসায় দিচ্ছে, অর্থাৎ নেগেটিভ শব্দ নাথিং ইলস, অর্থাৎ তিনি কি করবেন না, এছাড়া আর কাউকেও ক্ষমা করবেন না। এই নাথিং ইলস অর্থাৎ ক্ষমা করবেন, আবার নাথিং ইলস দিয়ে কি করলেন, আবার নাবোধক করে দিলেন, অর্থাৎ শিরকের গুনাহ ছাড়া আর কোনো কিছু তিনি ক্ষমা করবেন, অর্থাৎ কোনো কিছুই তিনি ক্ষমা করবেন না। অথচ আল্লাহ তাআলা বলছে শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য গুনাহ তিনি কি করবেন, ক্ষমা করবেন। এজন্য এই নাথিং ইলস থাকার কারণে আমরা বি নাম্বার অপশনটাও কিন্তু কি করলাম, নিতে পারলাম না। আমাদের সি নাম্বার অপশনে বলছে ইনডিড, নিশ্চয়, আল্লাহ ডাজ নট ফরগিভ, আল্লাহ ক্ষমা করবেন না, অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ হিম, তার সাথে শিরককারীকে, বাট হি ফরগিভস, এছাড়া তিনি ক্ষমা করবেন, কিন্তু তিনি ক্ষমা করবেন এনিথিং লেস দেন দ্যাট ফর হুম হি উইলস, এছাড়া অন্য যে কোনো কিছু যারে খুশি তাকে, অর্থাৎ যাকে খুশি তিনি তাকে ক্ষমা করবেন, এছাড়া অন্য কিছু, বাট হি ফরগিভস এনিথিং লেস দেন, এছাড়া অন্য যে কোনো কিছু, শিরক ব্যতীত অন্য যে কোনো কিছু কি করবেন, ক্ষমা করবেন, দ্যাট ফর হুম, তার জন্য হি উইলস, যে যাকে তিনি চায়, তো যাকে তিনি চায় তাকে তিনি কি করতে পারেন, ক্ষমা করে দিবেন। তা আপাতত আমরা সি নাম্বার অপশনটা কি মিল পেয়েছি, আমরা না দাগিয়ে ডি নাম্বার অপশনটাও দেখবো যে ডি নাম্বার অপশনে কি বলছে। ইনডিড, নিশ্চয়, আল্লাহ মে ফরগিভ, আল্লাহ ক্ষমা করতে পারেন, অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ হিম, অর্থাৎ শিরককারীকে তিনি ক্ষমা করতে পারেন। এই তো মে ফরগিভ যেখানে ছিল ডাজ নট ফরগিভ, এখানে আল্লাহ মে ফরগিভ থাকার কারণে এটাও আমরা নিতে পারলাম না, অর্থাৎ অপশন এখানে আমরা বাদ দিতেছি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার কিন্তু সি নাম্বারটা। আমাদের আজকের 3 নম্বর প্রশ্নে বলছে ওদের আশ্রয় হবে জাহান্নাম এবং তারা সেখান থেকে কখনো কোনো পালানোর বা পালাবার পথ পাবে না, এর সঠিক আরবি অনুবাদ নিচের কোনটি। তো ক নম্বর অপশন বলছে উলাইকা মা ওয়াহুম জাহান্নাম, উলাইকা আর তারা বা তাদের, মা ওয়াহুম আশ্রয় হবে জাহান্নাম, জাহান্নামে, ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, এবং তারা সেখান থেকে কি করতে পারবে না, পালানোর পথ পাবে না। আপাতত এটা আমাদের কাছে সঠিক মনে হচ্ছে, আমাদের 2 নম্বর অপশনটা দেখতে হবে। 2 নম্বরে বলছে উলাইকা মা ওয়াহা, এই তো একটু খেয়াল করেন, মা ওয়াহা, মা ওয়াহা অর্থাৎ নারীবাচককে বোঝানো হয়েছে, সিঙ্গেল শব্দ ইউজ করছে, যেখানে আল্লাহ তাআলা বলছে ওদের আশ্রয় হবে, অর্থাৎ বহুবচন ইউজ করছে, কিন্তু 2 নম্বর অপশনে মা ওয়াহা, হুম যে এখানে দেওয়ার কথা ছিল, এখানে হুম না দিয়ে হা দিয়েছে, যার কারণে এটা আমরা কি দিতে পারতেছি, বাদ দিতে পারতেছি। সি নাম্বার অপশনে বলছে উলাইকা মা ওয়াহুম জাহান্নাম ওয়ায়াজিদুনা, এই তো এখানে বলছে কি মা ওয়াহুম জাহান্নাম, ওদের আশ্রয় হবে জাহান্নাম, ওয়ায়াজিদুনা এবং তারা পালাইতে পারবে আনহা মাখরাজা, অর্থাৎ সেখান থেকে তারা পালানোর পথ পাবে। এই যেখানে লা বোধক শব্দ মানে লা না নিয়ে আসে, এই অপশনটা কি করছে, ভুল হয়েছে। এরপর ডি নাম্বারে নিয়ে আসছে উলাইকা মা ওয়াহুম জাহান্নাম ওয়াহুম ইয়াজিদুনা, একই কথা, ঠিক আছে, ওখানে লা নিয়ে আসে নাই, এখানে বলছে ওয়াহুম এবং তারা পালানোর, সেখান থেকে পালানোর পথ পাবে, এখানেও কি করছে, লাটা না নিয়ে আসে, এখান থেকেও ভুল হয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু আমরা ক নাম্বারে পেয়েছিলাম, তাহলে আমাদের দেখাইতে হবে ক। ঠিক আছে, তাহলে ভুলগুলো যদি আমি আরেকবার একটু ফাইন্ড আউট করে দিই, এখানে আল্লাহ তাআলা বহু বচন ইউজ করছে, অর্থাৎ ওদের জাহান্নাম হবে, কিন্তু এখানে খ নম্বর অপশনে দিছে তার ওই মহিলার আশ্রয় হবে জাহান্নাম, যার কারণে এটা আমরা নিই নাই। এরপর পরের দুইটাতে বলা হয়েছে যে তারা পালানোর পথ পাবে, কিন্তু আয়াতে আল্লাহ তাআলা বলছে পালানোর পথ পাবে না, এই জন্য আমরা এবং ঘ নাম্বারও বাদ দিয়েছি। 4 নম্বর প্রশ্ন আমাদের বলছে ওয়াকান আল্লাহ বিকুল্লি শাইইন মুহিতা, আয়াতের সঠিক অনুবাদ নিচের কোনটি। ওয়াকান আল্লাহ, আর আল্লাহ তাআলা হলেন বিকুল্লি শাইইন সবকিছুর উপর, মুহিতা পরিবেষ্টনকারী। ঠিক আছে, তাহলে দেখেন কোথায় আছে, আমাদের 1 নম্বর অপশনে কিন্তু আছে যে আল্লাহ তাআলা সবকিছুকে পরিবেষ্টনকারী। আমাদের লাস্ট প্রশ্ন 5 নম্বরে বলছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আয়াত অংশে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করার উদ্দেশ্যটা কি। আয়াতে বলছে আয়াবতাগুনা, তারা কি খোঁজ করে, তারা কি চায়, তারা কি ইনদাহুম তাদের নিকট ইজ্জাতা সম্মান, ফাইন্নাল ইজ্জাতা অথচ সম্মান লিল্লাহি জামিআ আল্লাহ তাআলার নিকট, সকল সম্মান কার কাছে, আল্লাহ তাআলার কাছেই। তো এখানে বলা হয়েছে এই যে কাফেরদের বন্ধুরূপে, অর্থাৎ কিছু কিছু মুসলিম আছে যারা কাফেরদের বন্ধুরূপে কি করে, গ্রহণ করে। তো গ্রহণ করার উদ্দেশ্যটা কি, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের কাছ থেকে সম্মান চাবে। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানাতেছে যে তাদের নিকট কি সম্মান পাওয়ার উদ্দেশ্যে তারা বন্ধুত্ব গ্রহণ, তাদের সঙ্গে বন্ধুত্ব করে, অথচ সম্মান, সব সম্মান কার কাছে, আল্লাহ তাআলার কাছে। তাহলে এখানে
আহ বন্ধুরূপে গ্রহণ করার উদ্দেশ্য কি? ওই মুসলিমদের বা ওই মুনাফিকদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য কিন্তু সম্মান। ঠিক আছে? আয়াতের ভিতরে সুন্দরভাবে বলা আছে, স্পষ্টভাবে আইজ্জাতা। সেখান থেকেও কিন্তু আমরা কি করতে পারি? অ্যান্সার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সূরা নিসার আজকের এই 5টা কোশ্চেন আমরা সলভ করলাম, দেখলাম, যেগুলো পিবির ডি ইউনিটের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আসার মতো বা এরকম ক্যাটাগরিতেই ফেলে আসতে পারে আপনাদের পরীক্ষাতে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী দিন আমরা আবার কোনো একটা পর্ব নিয়ে হাজির হবো ইনশাল্লাহ, অন্য কোনো আহ, 5টা বা 10টা প্রশ্ন আমরা সলভ করবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।